ভারত পাকিস্তানের মাঝে সামরিক সংঘাত দুই দেশের সম্পর্কে আরও গভীর ফাটল ধরিয়েছে। এছাড়া সামরিকভাবে মুখোমুখি হয়ে ভারতীয় যুদ্ধবিমানের ব্যর্থতা দেশটিকে অনেকটা হাসির পাত্র বানিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এবার সেই ধারাবাহিকতায় চিরশত্রু দেশ পাকিস্তানও এক হাত নিল ভারতীয় বিমান বাহিনীর। দেশটির পাইলটদের দক্ষতা নিয়ে রসিকতা করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিজেই। বিস্তারিত इश्तियाक हुसैन प्रतिवेदने। हम पहल नहीं करेंगे, हम रेस्ट्रेंट बिल्कुल एक्सरसाइज करेंगे, हम नहीं अटैक करेंगे, लेकिन अगर इंडिया ने किया तो जवाब देंगे। नौ की शाम को प्राइम मिनिस्टर ने उनको ऑथराइज किया। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার 12 মে স্পষ্টভাবে জানিয়েছেন, পাকিস্তান সবসময় সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তবে ভারত নিজেদের আক্রমণাত্মক মনোভাব থেকে এক ধাপও পিছে সরেনি। তার দাবি, ভারতীয় বাহিনী শক্তিশালী অস্ত্রশস্ত্র দিয়ে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছে, কিন্তু পাকিস্তান এই পরিস্থিতিতে আঞ্চলিক ও কৌশলগতভাবে এগিয়ে রয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পাকিস্তানের স্থানীয় টেলিভিশন হাম নিউজের জনপ্রিয় একটি টক শোতে যোগ দিয়েই ইসহাক দার ভারত পাকিস্তান নানা ইস্যুতে কথা বলেন। তিনি জানান, পাকিস্তান সবসময় আলোচনা করতে প্রস্তুত, কিন্তু ভারত যে অহংকার প্রদর্শন করছে তা চলতে থাকলে সুষ্ঠু সমঝোতা কোনো দিনও সম্ভব নয়। এদিকে পাকিস্তানের উদ্দেশ্যে ভারতের আক্রমণাত্মক মনোভাবের তীব্র সমালোচনা করে ইসহাক দার আরও বলেন, পেহেলগামে হামলার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে পাকিস্তানে হামলা চালিয়েছে। এছাড়া ভারতীয় সামরিক শক্তির বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে ইসহাক দার বলেন, শুধু রাফাল যুদ্ধবিমান থাকাই বড় বিষয় নয়, যদি পাইলটের পর্যাপ্ত সাহসী না থাকে। পাকিস্তান এর আগেও প্রমাণ করে দেখিয়েছে তাদের সেনারা দেশ রক্ষা ও সম্মান রক্ষায় দক্ষ এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আর দুই দেশের চলমান উত্তেজনায় পাকিস্তানি বাহিনীর হামলা দেখে ভারত নিজেই পিছু হটতে বাধ্য হয়েছে বলেও জানান তিনি। এদিকে ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার অভিযোগের প্রতিক্রিয়ায় ইসহাক দার জানান, পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি যুদ্ধ করেছে, যার ফলে দেশের অনেক মূল্যবান সম্পদও নষ্ট হয়েছে। পাকিস্তান এরই মধ্যে বেশ কয়েকটি সফল সামরিক অভিযান চালিয়ে সন্ত্রাসী কার্যক্রম মোকাবিলা করেছে বলেও উল্লেখ করেন পাকিস্তানি এই নেতা। এছাড়া পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়কেও বারবার জানিয়ে দিয়েছে, তারা প্রথমে সংঘর্ষ শুরু করবে না, তবে আত্মরক্ষার অধিকার সুরক্ষিত রাখতে তারা কঠোর জবাব দিতে প্রস্তুত। পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মতে, ভারত 9 মে একটি গুরুতর ভুল করেছে, যার উপযুক্ত জবাব পাকিস্তান দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমানে যুদ্ধবিরতি চলমান থাকলেও দুই দেশ এখন অনেকটা বাকযুদ্ধে জড়িয়ে পড়েছে, যেখানে বিগত সপ্তাহের সামরিক সংঘাতে দুই দেশই নিজেদের জয়ী ঘোষণা করেছে ইতোমধ্যে। এখন দেখার বিষয় দুই দেশের উত্তেজনা কোথায় গিয়ে থামে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।